আসসালামু আলাইকুম। স্বাগতম আদার গল্পতে। আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে। তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক। আমার নাম হৃদয়। ঢাকায় একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করি। সময়ের উপর খুব কড়া। ঘড়ি ছাড়া আমার চলেই না। একদিন অফিস থেকে ফেরার পথে পুরান ঢাকার এক গলিতে একটা পুরনো ঘড়ির দোকান চোখে পড়ে। দোকানের নাম সময় কারখানা। নামটা অদ্ভুত লাগলো। ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা হাওয়া লাগলো গায়ে। দোকানদার ছিল এক বৃদ্ধ, চোখে মোটা চশমা। সে আমার দিকে না তাকিয়ে বলল, তোমার জন্য ঘড়িটা অনেক দিন ধরে অপেক্ষা করছে। আমি চমকে উঠি, বলি মানে? সে হাসল না, শুধু একটা কালো চামড়ার হাতঘড়ি বাড়িয়ে দিল। ঘড়িটার ডিজাইন ছিল অনেক পুরনো, কিন্তু খুব আকর্ষণীয়। ডায়ালে কোনো ব্র্যান্ড নেই, কেবল একটা অদ্ভুত চিহ্ন, যেন একটা চোখ। আমি জিজ্ঞেস করলাম দাম। সে বলল, টাকা নয়, সময়ই দাম, তুমি পরে বুঝবে। আমি হেসে বললাম, বুঝিনি ঠিক। সে বলল, বুঝবে হৃদয়, সময় সব বলে দেয়। আমার নাম জানলো কিভাবে ভাবতে ভাবতেই ঘড়িটা কিনে ফেললাম। বুঝতে পারিনি আমার জীবন সেদিন থেকেই বদলে গেছে। প্রথম কিছুদিন ঘড়িটা একদম ঠিকঠাক চলছিল, বরং খুব নিখুঁত টাইমিং দিচ্ছিল। তারপর অদ্ভুত জিনিস ঘটতে শুরু করে। প্রথম সমস্যা, আমি যেই ঘড়ি পরে কোথাও যাচ্ছি সেখানে গিয়ে দেখি সময় যেন আগেই কেটে গেছে। মানে অফিসে ঢোকার প্রথা 9টায়, আমি পৌঁছাই 8:50-এ, কিন্তু অ্যাটেন্ডেন্স রেজিস্টার বলছে আমি 9:20-এ ঢুকেছি। একদিন রাতে ঘুমিয়ে পড়ি, হঠাৎ ঘুম ভাঙে, দেখি ঘড়ির কাঁটা ঘোরার বদলে পিছনে যাচ্ছে। আমি চোখ মেলে দেখি আমার ঘরের দেয়ালে আমারই ছবি, কিন্তু অনেক পুরনো, যেগুলো আমি কখনো তুলি নাই। আরেকদিন বাসার আয়নায় দেখি আমার চেহারা, যেন 10 বছর আগের আমি। ঘড়ির কাঁটা তখন আবার উল্টো দিকে ঘুরছে। একদিন ঘড়ির কাছে হঠাৎ একটা ছায়া দেখি, মনে হচ্ছিল কেউ আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমি ঘুরে তাকাতেই কেউ নেই। এরপর শুরু হয় আসল ভয়ঙ্কর দিকটা। এক রাতে ঘুমানোর আগে ঘড়ির কাছে দেখি কিছু খোদাই হয়ে গেছে। তোমার সময় শেষ হবে 22 অক্টোবর রাত 12:13-তে। আমি আঁতকে উঠি, এটা কিভাবে সম্ভব? আমি ঘড়িটা খুলে ফেলে দিতে যাই, কিন্তু সেটা হাতে লেগে থাকে, যেন লেগে গেছে চামড়ার মতো। যতই টানি না কেন ঘড়ি খুলছে না। পরদিন আমি সেই দোকানে যাই, দোকানটাই নেই। সময় কারখানা নামের কোনো দোকানের অস্তিত্ব খুঁজে পেলাম না। লোকজন বলল, এইখানে বহু বছর ধরে কিছুই নাই। আমি এখন পুরোপুরি আতঙ্কে। ঘড়ি এখন শুধু সময় বলে না, বলে মৃত্যু, বলে অতীত, বলে ভবিষ্যতের ভয়ঙ্কর কাহিনী। আর ভয়ঙ্কর ব্যাপার হলো, প্রতি রাতে আমি ঘড়ির ভেতরে নতুন কিছু দেখি। কখনো দেখি নিজের দাফনের দৃশ্য, কখনো দেখি শবঘরের একটা কফিন আমার নাম লেখা। আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারাতে থাকি। ঘুমোতে গেলে অদ্ভুত দুঃস্বপ্ন, যেন সময়ের মধ্যে হারিয়ে যাচ্ছি। আর ঘড়ির কাঁটা গুনছে প্রতিটি মুহূর্ত আমার জীবনের শেষ সময়ের দিকে। 21 অক্টোবর। ঘড়ি বলছে কাল রাতে 12:13-তে আমার সময় শেষ। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না কি করব। ঘড়ি ভাঙতে চেষ্টা করি, কিন্তু ভাঙে না। আগুনে পুড়িয়ে দেখি, ঘড়িটা ঠিক আগের মতো রয়ে যায়। রাত বাড়তে থাকে। আমি নিজের ঘর থেকে পালিয়ে বন্ধু রাকিবের বাসায় চলে যাই। রাকিব ঘড়িটা দেখতে চায়। যখন সে ঘড়িতে তাকায়, সে হঠাৎ কেঁপে উঠে বলে, হৃদয়, এটা তো আমার মৃত্যুদিন দেখাচ্ছে। আমি হতভম্ব। এই ঘড়ি কেবল আমার সময় না, যেই পরে তার সময় গণনা শুরু হয়। রাত ঠিক 12:13। ঘড়ির কাঁটা থেমে যায়, ঘড়ির কাঁচ ফেটে যায়, আর ঘরের ভেতর একটা ছায়াময় চেহারা এসে আমার সামনে দাঁড়ায়। সে বলে, তোমার সময় শেষ। এখন তুমি সময়ের মালিক নও, তুমি সময়ের দাস। এক মুহূর্তে আমি ঘড়ির ভেতরে হারিয়ে যাই। আজকে
কেউ যদি পুরান ঢাকায় একটা পুরনো ঘড়ির দোকান খুঁজে পায়, দোকানদার বলবে, এই ঘড়িটা তোমার জন্য অপেক্ষা করছিল। তুমি কি সেই মানুষ? তবে সাবধান, সময় কখনো কাউকে ছেড়ে দেয় না। গল্পটা যদি আপনার ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন।